নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেল সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপা সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আজ আমরা আলোচনা করব মীন লগ্নজাত ব্যক্তি, অর্থাৎ যেসব ব্যক্তির মীন লগ্ন, তাদের জন্মছকের শনি কোন ভাবে অবস্থান করলে, এই যে 12টা ভাব আছে জন্মছকের, এই 12টা ভাবে কোন ভাবে অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল পাওয়া যায় এবং সেগুলো আপনারা সহজেই কিভাবে ঘরে প্রতিকার করবেন, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। এবং যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও ফলো করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় মীন লগ্নজাত ব্যক্তির জন্মছকের শনি কোন ভাবে অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল পাওয়া যায়। এখানে আপনারা একটা রাশিচক্র দেখতে পাচ্ছেন। এই রাশিচক্রে এই যে মীন রাশি আছে, এটাকে যদি আমরা লগ্ন ধরি, এই মীন রাশিকে লগ্ন ধরে, এই মীন রাশি হচ্ছে তার প্রথম স্থান, দ্বিতীয় স্থান মেষ রাশি, তৃতীয় স্থান বৃষ রাশি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই হচ্ছে 12টা ভাব। এই 12টা ভাবে শনি কোন ভাবে, এই শনি কোন ভাবে অবস্থান করলে তারা কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শনি হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের একাদশ এবং দ্বাদশ ভাবের, এটা হচ্ছে একাদশ ভাব, এটা হচ্ছে শনি এর অধিপতি এবং এরও অধিপতি শনি, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে শনি। ফলে শনি শুভ বা অশুভ কিরূপ ফল দেবে তা অনেকটাই নির্ভর করে শনির অবস্থানের উপরে, বা এই শনির উপরে অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে, শুভ গ্রহের দৃষ্টি আছে না অশুভ গ্রহ দৃষ্টি আছে, বা এই শনি যেখানে অবস্থান করছে তার সঙ্গে কোনো শুভ বা অশুভ গ্রহ যুক্ত আছে কিনা, অর্থাৎ একই রাশিতে অবস্থান করছে কিনা, বা দশা বা অন্তর্দশার উপরে শনির ফলাফল অনেকটাই নির্ভর করে। যেহেতু মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, এর সঙ্গে শনির সম্পর্ক সাধারণত নিরপেক্ষ থাকে, তাই শনি এখানে মিশ্র ফল দিয়ে থাকে। যদি মীন রাশি অধিপতি যেহেতু বৃহস্পতি, সেই কারণে এখানে তারা মিশ্র ফল পেয়ে থাকে। মীন লগ্ন হচ্ছে, মীন লগ্নের শনি কখন শুভ ফল দেয়, যদি মীন লগ্নে একাদশ ভাবে অর্থাৎ নিজ রাশিতে, এই যে একাদশ ভাব হচ্ছে এই নিজ রাশিতে যদি শনি অবস্থান করে, বা দ্বাদশ ভাবে এই নিজ রাশিতে শনি অবস্থান করলে তখন তারা শুভ ফল পেয়ে থাকেন। কেন্দ্রস্থানে অবস্থান করলে, কেন্দ্রস্থান হচ্ছে এই যে প্রথম স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান এবং দশম স্থান, এগুলো হচ্ছে কেন্দ্রস্থান। শনি যদি এই কেন্দ্রস্থানে অবস্থান করে, বা এবং প্রথম স্থান, এই পঞ্চম স্থান এবং নবম স্থান, এগুলো হচ্ছে ত্রিকোণ স্থান। এই ত্রিকোণ স্থানেও কিন্তু শনি শুভ ফল দিয়ে থাকে। এছাড়া শনির উচ্চ রাশি, শনির উচ্চ রাশি হচ্ছে এই হচ্ছে তুলা রাশি, হচ্ছে উচ্চ রাশি। এই তো তুলা রাশি হচ্ছে শনির উচ্চ রাশি, এখানেও যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। এবং এই মীন লগ্নের জাতক জাতিকাদের শনি কখন অশুভ ফল দিয়ে থাকে, যদি শনি দ্বাদশ ভাবে অবস্থান, দ্বাদশ ভাবে এখানে যেহেতু শনি নিজস্ব ঘর, এখানে অশুভ ফল দিতে পারে না। এছাড়াও ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে যদি এই ষষ্ঠ বা অষ্টম স্থানে, এইটা হচ্ছে মীন লগ্নের ষষ্ঠ স্থান, এখানে যদি শনি অবস্থান করে তখন অশুভ ফল দিয়ে থাকে। আবার অষ্টম স্থান, এখানে যেহেতু উচ্চ রাশি, এটা অষ্টম স্থান বলে উচ্চ রাশি হলেও এখানে শনি খুব একটা অশুভ ফল দেয় না। এবং চন্দ্রের উপরে যদি অশুভ দৃষ্টি থাকে সেক্ষেত্রেও কিন্তু শনি অশুভ ফল দিয়ে থাকে। এখন আমরা আলোচনা করব জন্মছকের কোন ভাবে শনি অবস্থান করলে কি রূপ ফল পাওয়া যায়। প্রথমে বলবো মীন লগ্ন। যেহেতু মীন লগ্ন, এটা হচ্ছে আমরা লগ্ন ধরেছি মীন রাশিকে, এখানে যদি শনি অবস্থান করে, এই শনি যদি
লগ্নস্থানে অবস্থান করে তখন ওই ব্যক্তি হন অত্যন্ত গম্ভীর প্রকৃতির এবং সে খুব দায়িত্বশীল হয়ে থাকেন এবং ধৈর্যশীল হয়ে থাকেন। তার জীবনের সাফল্য অবশ্যই আসে, কিন্তু সাফল্য আসতে দেরি হয়, কিন্তু সে স্থায়ী সাফল্য পেয়ে থাকেন এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা দিলেও সেই সমস্যা কিন্তু সে অতিক্রম করে আবার সুস্থ জীবনে ফিরে আসতে সক্ষম হন। আবার এই লগ্নস্থানে শনির উপরে কোনো যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তখন কিন্তু কর্মজীবনে স্থায়িত্ব আসে এবং সে স্থায়ী কর্ম জীবন পেয়ে থাকেন এবং সেখানে উন্নতি করতে তিনি সক্ষম হয়। ধন ভাব, এরপরে হচ্ছে দ্বিতীয় স্থান হচ্ছে মেষ রাশি, এটা হচ্ছে ধন ভাব। এই ধন ভাবে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে তার সঞ্চয় হয়, কিন্তু অনেক ধীর গতিতে সঞ্চয় হয়। যা তিনি অর্থ উপার্জন করে থাকেন সেই উপার্জনের পয়সা অযথা খরচা হয়ে যায় বা তিনি সেই পয়সা অযথা খরচা করে ফেলেন। সঞ্চয় করতে তার অনেক দেরি হয়, কিন্তু সমস্ত টাকা খরচা হয়ে যাওয়ার পরে তার একটা মনে আসে তার সঞ্চয়ের প্রয়োজন, তখন তিনি সেই সঞ্চয় করবেন, কিন্তু তখন তার অনেক দেরি হয়ে যায়। এই কারণে তার সঞ্চয় অত্যন্ত ধীরগতিতে হয়। পরিবারের উপরে তার দায়িত্ব অনেক বেড়ে যায় এবং কথাবার্তা তার একটা সংযমী ভাব থাকে। তৃতীয় স্থান অর্থাৎ পুত্রস্থান, এটা হচ্ছে পুত্রস্থান, তৃতীয় স্থান। এই পুত্রস্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন, তিনি হন সাহসী, অধ্যাবসায়ী, এই শুভ ফলগুলো কিন্তু পেয়ে থাকেন। কিন্তু চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে, চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান, এখানে যদি মাতৃস্থান, এখানে যদি এটা হচ্ছে মাতৃস্থান, এই মাতৃস্থান এখানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে তার মাতৃসুখে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, মায়ের স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বা জমি বা সম্পত্তি প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন এবং মায়ের সমস্যার কারণে সবসময় একটা মানসিক অস্থিরতা বা মানসিক অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থান, এটা হচ্ছে পঞ্চম স্থান, এখানে যদি এটা হচ্ছে পুত্রস্থান, এখানে যদি শনি অবস্থান করে, এই পুত্রস্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি বা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। গভীর চিন্তা শক্তি বা আধ্যাত্মিকতার প্রতি তার ঝোঁক থেকে থাকে, কিন্তু যদি এর উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু এই অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। আবার শত্রুস্থান, ষষ্ঠ স্থান, এই ষষ্ঠ স্থানে এটা হচ্ছে শত্রুস্থান, এই শত্রুস্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে যদি এই শনির উপরে কোনো সঙ্গে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে বা শুভ গ্রহ যুক্ত থাকে বা কোনো অশুভ গ্রহ যদি এর মধ্যে না থাকে তাহলে কিন্তু তিনি প্রতিযোগিতার ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন এবং শত্রুকে সহজেই তিনি দমন করতে পারেন এবং চাকরির ক্ষেত্রে উন্নতি এবং চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন করতে তিনি সক্ষম হয়। শত্রুর সঙ্গে তিনি এমন একটা আচরণ করে থাকে শত্রু নিজে এসে তার সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হয়। কিন্তু এই ষষ্ঠ স্থানে শনি, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু তাকে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি করে এই ষষ্ঠ স্থানে শনি। পত্নী স্থান, এই সপ্তম স্থান, এটা হচ্ছে সপ্তম স্থানে যদি এখানে পত্নী স্থান, এটা এখানে যদি শনি অবস্থান করে, এই সপ্তম স্থানে শনি অবস্থান করলে তার বিবাহ অনেক দেরিতে হয় এবং বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা এবং সমস্যা তৈরি হয় এবং তার দাম্পত্য জীবনে অনেক রকম অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং তার জীবনসঙ্গী অত্যন্ত গুরুগম্ভীর। ব্যবসা বা যৌথ ব্যবসা, বিশেষ করে যৌথ ব্যবসায় তিনি উন্নতি লাভ করতে পারেন, কিন্তু উন্নতি লাভ অনেক ধীর গতিতে হয় এবং উন্নতি লাভ কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আয়ু স্থান, অষ্টম স্থান, এই অষ্টম স্থান এটা হচ্ছে উচ্চ রাশি, এই অষ্টম স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে তার হঠাৎ কাজে বাধা বা মানসিক চাপ
এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু এখানে উচ্চ স্থান তুলা রাশি, সেক্ষেত্রে এই অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। কিন্তু জাতক জাতিকা কিন্তু এই অষ্টম স্থানে যদি শনি শুভ হয় তাহলে কিন্তু দীর্ঘায়ুযুক্ত হয়ে থাকেন। জন্মছকে নবম স্থান, এই নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। এখানে যদি শনি অবস্থান করে, এই ভাগ্যস্থানে যদি শনি অবস্থান করে এবং শুভ গ্রহ বা শুভ গ্রহের দৃষ্টি বা শুভ গ্রহ যুক্ত যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই সফলতা আসে। ভাগ্য তাকে বিভিন্ন রকম ভাবে সাথ দিয়ে থাকে, কিন্তু তার সফলতা আসতে একটু দেরি হয়, কিন্তু স্থায়ী সফলতা তিনি পেয়ে থাকেন। এবং ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহী হয়ে থাকেন এবং পিতার সহিত কিন্তু তার একটা মতভেদ এবং দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কর্মস্থান অর্থাৎ দশম স্থান, এটা হচ্ছে কর্মস্থান। এখানে যদি শনি অবস্থান করে, এই দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি শনি অবস্থান করে, কর্মজীবনে বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু তিনি ধীরে ধীরে সেই জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হন। সরকারি এবং প্রযুক্তিগত কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন এবং পরিশ্রমের দ্বারা তিনি অত্যন্ত পরিশ্রম করলে তিনি অবশ্যই তার জীবনে সফলতা অর্জন করতে পারেন এবং প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হন। একাদশ স্থান অর্থাৎ আয়স্থান, এই একাদশ স্থানে শনি হচ্ছে নিজ ঘর, এটা হচ্ছে আয়স্থান। এই আয়স্থান হচ্ছে, এটা হচ্ছে শনির নিজস্ব ঘর। এই ঘরে যদি শনি অবস্থান করে, শনি শুভ ফল দিয়ে থাকে এবং ধীরে ধীরে আর্থিক উন্নতিতে তিনি সক্ষম হন। তিনি হন প্রভাবশালী বন্ধু বান্ধবের দ্বারা তিনি উপকৃত হন এবং কর্মক্ষেত্রে বলুন, তার জীবনে বন্ধু বান্ধবদের একটা শুভ ভূমিকা থেকে থাকে এবং বন্ধু বান্ধবের সহযোগিতায় তিনি উন্নতি লাভে সক্ষম হন এবং দীর্ঘমেয়াদী আয়ের একটা সুযোগ তার জীবনে এসে থাকে। এবং দ্বাদশ স্থান, এই ব্যয়স্থান, এইটা হচ্ছে দ্বাদশ স্থান, এটা ব্যয়স্থান এবং এটা হচ্ছে নিজ রাশি, এটা হচ্ছে ব্যয়স্থান। এই ব্যয়স্থানেও যদি শনি অবস্থা, এটা যেহেতু নিজ রাশি, সেক্ষেত্রে কিন্তু বিদেশ বা ভিন রাজ্যে তার কর্মক্ষেত্র বা ভাগ্যের উন্নতি সম্ভব হয় এবং আধ্যাত্মিকতার প্রবণতা এদের মধ্যে অনেক বেশি থাকে। কিন্তু অপ্রত্যাশিতভাবে তিনি শুভ কাজে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। মানে তিনি শুভ কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকেন, এর ফলে তার কিন্তু সঞ্চয়ে ব্যাঘাত ঘটে থাকে। অর্থাৎ সংক্ষেপে বলা যেতে পারে, মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি শুভ ফল দিয়ে থাকে, কিন্তু এই শুভ ফল একটু দেরিতে পেয়ে থাকেন এবং এই শুভ ফল কিন্তু স্থায়ী হয়ে থাকে। জীবনে কষ্টের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তার জীবনে স্থায়ী সফলতা এসে থাকে। যদি শনির ওপর কোনো শুভগ্রহের দৃষ্টি বা শুভগ্রহ যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবনে বড় রকমের কোনো সাফল্য আসার সম্ভাবনা থেকে থাকে। আপনার জন্মছকে লগ্ন অনুযায়ী শনি কোথায় অবস্থান করছে, শনির অবস্থান জানতে এবং শনির প্রতিকারগুলো জানতে আপনার কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় লিখুন, অবশ্যই তার উত্তর দেব। তবে আজকের আলোচনা শেষ করা যাক। নমস্কার।